আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর থেকে বের হয়ে আমরা গ্যান্টিং হাইল্যান্ডে যাচ্ছি। এটা একটি পাহাড়ের উপরে শহর। তো আমরা ইতিমধ্যে কুয়ালালামপুর রাজধানীর যে শহর এরিয়া, সেই শহরের বিদায় গেট পার হয়ে আমরা ইতিমধ্যেই পাহাড়ি অঞ্চলে চলে এসেছি। পাহাড়টা আপনাদের দেখানোর উদ্দেশ্যে এবং মালয়েশিয়ার প্রাকৃতিক সৌন্দর্য দেখানোর উদ্দেশ্যে ভিডিওটা করা। আমাদের সাথে আছেন আমাদের বাংলাদেশের আব্দুল জলিল ভাই, যিনি আমাদের সর্বসঙ্গীতার হায়দ্রাবাদের যে গাড়ির ড্রাইভার, আমাদের জামিল সাহেব আমাদের সাথে আছেন, মিস্টার জামিল। আমাদের সাথে আছেন আমাদের টুরিস্ট যে গাইড এবং আমাদের টুরিস্ট পার্টনার গাজীপুর প্রেসিডেন্সি কলেজের ভাইস প্রিন্সিপাল রেজাউল মেহেদী স্বপন। আমাদের মাঝে আরো আছে আমাদের টুরিস্ট পার্টনার বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ডেপুটি ডিরেক্টর রেজিস্ট্রার একান্ত সহকারী জনাব মুস্তাক আহমেদ ছানু, এবং আমাদের মাঝে আরো আছেন ট্যুর পার্টনার আমাদের কথা বলছি আব্দুল জলিল এবং আমাদের নাসিরউদ্দিন সোহাগ। আমি আছি আপনাদের সাথে। তা আমরা সেই পাহাড়ি এলাকায় যাচ্ছি। গ্যান্টিং হাইল্যান্ডের মানে গুরুত্বপূর্ণ সবচেয়ে আনন্দদায়ক ভ্রমণের মধ্যে একটি হচ্ছে যে ওখানে পাহাড়ের যে মেঘ এবং পাহাড়, সেই পাহাড় এবং মেঘের সাথে যে মিলন এবং সম্পৃক্ততা, সেটা ওই গ্যান্টিং হাইল্যান্ডে পাওয়া যায়। এবং ওখানে কেবল কারের ব্যবস্থা রেখেছে, যেটা আমরা সিঙ্গাপুরে সিঙ্গাপুর সেন্তুসাতে যে কেবল কার আমরা উপভোগ করছি, তার চেয়ে অনেক 10 গুণ বেশি আনন্দ ঘন। এবং যেটা বলেছি যে মেঘের উপরে যে ইটা, শহরের উপরে যেটা এই কেবল কারের আনন্দ, সেই আনন্দ আমরা উপভোগ করতে যাচ্ছি। তো চেষ্টা করবো সেখানে গিয়েও আপনাদেরকে দেখানোর জন্য। এখন আমরা পাহাড় দেখানোর চেষ্টা করতেছি। দূরের পাহাড়গুলো ক্যামেরাতে অনেক দূর এবং ছোট মনে হচ্ছে, কিন্তু ক্যামেরা ছাড়া দেখলে পাহাড়গুলো খুব কাছে এবং অনেক সুন্দর এবং অনেক সুউচ্চ পাহাড়। যে পাহাড়টা খেয়াল করলে বোঝা যাবে যে পাহাড়ের উপরে মেঘ আর পাহাড়ে করতে চলে এসেছে। এই যে আমি করে দিয়েছি, জুম করে দিয়েছি। রাস্তার অভিজ্ঞতা হচ্ছে যে বিমানে থাকলে আকাশে মেঘের সাথে ধাক্কা লাগলে যে ধাক্কার একটা অনুভূতি হয়, এরকম অনুভূতিও লাগে না। অর্থাৎ স্মুথ এবং মসৃণ ভাবে এই মালয়েশিয়ার প্রত্যেকটা রাস্তা, এটা আসলে অকল্পনীয় যে এত রাস্তা কিভাবে তারা সারা বছরই কিভাবে স্মুথ রাখে। আসলে আমাদের দেশেও রাস্তা রয়েছে, কিন্তু রাস্তাগুলো পরিচর্যা এবং নিয়মিত মেনটেনেন্স যেটা করতে হয়, সেটা করলে এরকম স্মুথ আমাদের রাস্তাগুলো থাকবে ইনশাল্লাহ। অবশ্যই না তাদেরকে দায়িত্বপ্রাপ্ত যারা রয়েছেন, এমপি মন্ত্রী, আমাদের সড়ক ও সেতু মন্ত্রণালয়ে যারা রয়েছেন, তারা আমার মনে হয় যে দেশ বিদেশ ঘুরে এই বিষয়গুলো উপলব্ধি করে এটা বাংলাদেশের যদি এটা বাস্তবায়ন করা হতো, আমার মনে হয় দেশবাসীর কাছে আমাদের বর্তমান সরকারের সুনাম আরো বেশি বৃদ্ধি পেত। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।